আপনার কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কি? বলে আল্লাহ আমার আর কোন উম্মত জাহান্নামী নাই। রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের গেটের পাহারাদার ফেরেশতা, তাহলে দরজা লাগায় দাও। এমনি জিবরাইল বলবেন, প্রভু গো, জাহান্নামের মধ্যে আরেকজন রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল কেমনে বুঝলা আরেকজন রয়ে গেছে? বলে আল্লাহ, আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে আসলাম, তাকায় দেখি ছায়ের ভিতর থেকে আওয়াজ শোনা যায়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, হিসাবের বাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, এবার যাও, গিয়ে দেখো সে কই আছে। জিবরাইল সমস্ত জাহান্নাম খোঁজাখুঁজি করলেন, কিন্তু তারে খুঁজে পায় না। ইয়া হান্নান ইয়া মান্নান শোনা যায়, কিন্তু জাহান্নামের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। পাবি কিভাবে? জ্বলতে জ্বলতে একেবারে আংড়া হয়ে গেছে। এমনি মিকাইলকে আল্লাহ বলবেন, ও জিবরাইল, মিকাইলকে জিজ্ঞাসা করো সে কোথায় আছে। এমনি মিকাইল বলবেন, জিবরাইল ওখানেই সে আছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের আংড়ার মধ্যে হাত দিলেন, তাকায় দেখে আর মানুষ রইছে না, সব পুইরা একেবারে কঙ্কাল হয়ে গেছে, আগুনের আংড়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি জিবরাইল বলবেন, ও প্রভু, এই যে হিসাবের বাহিরে একটা রয়ে গেছে, শুধু আংড়া আর বাংড়া, এটার মধ্যে কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলবেন, হিসাবের বাহিরে না, আমি আল্লাহ কিন্তু জানি, এই জন্য তোমার এই জায়গায় এনে হাজির করলাম। ও জিবরাইল, সকলেই আমার বাংলার কথা ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ ভুলতে পারি না। জিবরাইল রে, ইয়া হান্নান ইয়া মান্নান জাহান্নামের ভিতরে পড়ে কান্দে 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 বলেছে, এই জন্য আমি আল্লাহ তাকে নাজিয়াত দিতে চাই। যাও, জান্নাতে তারে প্রবেশ করাও। প্রবেশ করানোর আগে জান্নাতের নহরের মধ্যে তারে গোসল করাও। জিবরাইল যখন ওই আংডারা, ওই একটা দেহ আছে কিন্তু হাড্ডি হাড় হাড্ডি, ওই কঙ্কালটা যখন ওই নহরের মধ্যে শুবাইবেন, উঠতে তাকায় দেখবেন 33 বছরের পূর্ণ যুবক হয়ে গেছে। সকল নবীগণ কিয়ামতের মাঠে উঠবেন, সকল সাহাবীরা কিয়ামতের মাঠে উঠবে, সকল নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবেন। কিন্তু ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে সকলেই উলঙ্গ থাকবে, শুধু 2 জন নবীর শরীরে কাপড় থাকবে। কবর থেকে উঠার পরে 2 জন নবীর শরীরে কাপড় থাকবে। একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাদের শরীরে কাপড় থাকবে, কারণ ওনারা হলেন আমাদের বাবা। কিয়ামতের মাঠে উঠার পরে ওই 2 জনের শরীরে কাপড় পরিধান করানো হবে। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের মাঠে উঠার পরে কাপড় পরিধান করানো হবে না। রাহমাতুল লিল আলামিনকে রওজা শরীফের ভিতরে কাপড় পরাইয়া এরপরে হাসরের ময়দানে তোলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জিবরাইল রে, ও ইসরাফিল, সিংহায় এখন ফু দিও না। প্রথম ফু দেওয়ার পরে আসমান জমিন সব ভেঙে গেছে, পাহাড় পর্বত সব ভেঙে গেছে, গাছ গাছালি সব ভেঙে গেছে, নদী নালা যা আছে সব বরাট হয়ে গেছে প্রথম ফুৎকারে। এখন 2 নম্বর সিংহায় ফু দিও না, আগে আমার বন্ধুরে রওজা শরীফ থেকে তোলা হবে। আমার নবীকে তোলার পরে এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল
যাও জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আমার নবীর রওজার কাছে যাও। আমার নবীরে বলবা রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করার জন্য, এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আমার নবীরে রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করানো হবে, সম্মানিত আসনে বসার পরে সিংহায় ফু দেওয়া হবে। জিবরাইল বলবেন প্রভু কোনো কিছু তো চিনা যায় না, সব সমান হয়ে গেছে, কই বাংলাদেশ, কই ইন্ডিয়া, কই পাকিস্তান, কই আছে লন্ডন, কই আছে আমেরিকা, কই আছে সৌদি আরব, কিছুই তো বোঝা যায় না, কারণ সব সমান হয়ে গেছে। আল্লাহ আপনার নবীর রওজা এখন কেমনে চিনব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন জিবরাইল রে, আমি আল্লাহর আরশ থেকে নিয়ে ডাইরেক্ট জমিন পর্যন্ত যেই নূরের লাইট জ্বালানো আছে, ওই নূরের লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, সাথে নিয়ে যাবেন ইসরাফিলকে এবং ৭০,০০০ ফেরেশতা থাকবে জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ জুড়ে কোন। এমনি নবীজির রওজা শরীফের চতুর্দিকে গিয়ে দাঁড়ায় যাবেন, চতুর্দিকে ফেরেশতা দাঁড়ায় আছেন রাসূলকে সম্মান জানায়া তোলার জন্য। এমনি জিবরাইল বলবেন ইসরাফিল সিংহায় ফু দেওয়া, ডাক দেওয়া হলো আপনার কাম, সুতরাং আপনি নবীরে ডাক দেন। এমনি ইসরাফিল ডাক দেন জিবরাইল সিংহায় ফু দেওয়া আমার কাজ, কিন্তু এখানে ডাক দেওয়ার সাহস আমার নাই। আর সুবহানাল্লাহ। সুতরাং আপনি ডাক দেন। বলে আমি ডাকতাম কেন লাগিয়া? সিংহা তো তুমি তো, আমি ডাকতাম কেন লাগিয়া? বলে তোমার সম্পর্ক রসুলের সাথে ভালো। ইমাম সুয়ুতি বলেন জিবরাইলের সাথে নবীজির দেখা হয়েছে ২৪,০০০ বার। আর সুবহানাল্লাহ। যার সাথে যার চলাফেরা ভালো, দেখবেন মন মেজাজ বুঝালায়। আর না উস্তাদের কাছে ছাত্ররা এত তাড়াতাড়ি যায় না, কেন যায় না? ডরায়, না জানি কোন বিয়াদবি নিয়ে জায়গা। না আবার কিছু ছাত্র আছে হুজুরের খেদমত করে, আছে কিনা নাই? ফান টান আইনা দেয়, কাপড় চোপড় ধুইয়া দেয়, যা লাগে হুজুরের চাটা বানাইয়া দেয়, এরকম কিছু ছাত্র আছে কিনা নাই? আছে। তো হে হুজুরের খেদমত করতে করতে হুজুরের মন মেজাজ বুঝে লাগছে, এটার লেগে ভান দামি থেকে হুজুরেরটা থেকে হে নিজে মাঝে মাঝে খায়। কেন? হুজুরের মেজাজ বুঝে লাগছে তো। নবীর সাথে আমার সম্পর্ক বেশি ভালো না, কারণ নবীজির সাথে আমার এতবার দেখা হয় নাই, তোমার হয়েছে ২৪,০০০ বার। সুতরাং তুমি ডাক দাও। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে সালাম দিতে থাকবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। জিবরাইল যখন নবীজিকে সালাম দিবেন, নবীজির রওজা শরীফের মাটিগুলো ধীরে ধীরে সরতে থাকবে। এমনি নবীজি রওজা শরীফ থেকে মাথা উঠাবেন, মাথা উঠায় তাকায় দেখবেন জিবরাইলের হাতে কাপড় দেখা যায়। আল্লাহর নবী ডাকতে বললেন জিবরাইল রে, তোমার হাতে কিসের কাপড় দেখা যায়? জিবরাইল বলবেন ওগো আল্লাহর নবী, এগুলো হলো জান্নাতি কাপড়, আল্লাহ বলেছেন এগুলো আপনি রওজা শরীফের ভিতরে পরার জন্য, এরপরে আপনাকে হাসরের মাঠে তোলা হবে। আল্লাহর রাসূল বলেন জিবরাইল না, আমি এই কাপড় পরব না। কেন পরবেন না গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন জিবরাইল কাপড় পরার আগে জানতে চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের অবস্থা কি। সেই নবীকে চিনার দরকার আছে কিনা নাই? সেই নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নাই? আমরা একজন রে আরেকজনে অনুসরণ করে কেন? বলে প্রথম নম্বর হইল, লোক যদি সম্মানী হয়, সম্মানী মানুষের অনুসরণ করে। এলাকার মধ্যে সম্মানী কাটা বলে চেয়ারম্যান আর মেম্বার, আর যখন ঠিক না
এই জন্য দেখবেন আমি হুজুরের সাথে বেশি মানুষ নাই, কিন্তু মেম্বারের সাথে লোক বেশি। আপনাদের ওখান থেকে না মেম্বারের থেকে আর সম্মানী কে বলে চেয়ারম্যানের সাথে আরো লোক বেশি। আপনাদের ওখান না চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, যে যত বড় উপরের লেভেলের সম্মানী তার সাথে তত লোক বেশি, চামচাও বেশি। আপনাদের ওখান থেকে না তাহলে চিন্তা করেন, সম্মানের কারণে মেম্বারের, চেয়ারম্যানের, এমপি, মন্ত্রীর অনুসরণ করে। এবার বলুন তো দেখি, আমাদের নবীর সম্মান কি দুনিয়ার কারো মতো? কারো না মতো নাকি? নবীর সম্মান কত? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ হলেন রাব্বুল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যখন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন। আল্লাহ কত জায়গার জন্য রব্বুল আলামিন? আসমানের জন্য আল্লাহ রব্বুল আলামিন, জমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন, পাহাড়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন, সমুদ্রের জন্য আল্লাহ রব্বুল আলামিন। কুলকানাতে যা আছে তা দেখে আল্লাহ দেখি সবগুলোর মালিককে, আর যখন না সবগুলোর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, আরো যে আসমান পাট পাট হয়ে আছে সবগুলোর মালিককে। আমরা যা দেখি আর না দেখি সবগুলোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ যা বানাইছি সবগুলোর জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, তত জায়গার জন্য আমি মহান আল্লাহ আপনি বন্ধুরে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। ইয়া আল্লাহ, কিতা চিল্লাই উঠলেন না কিতা? আল্লাহ আমার কথা বুঝলেন আপনারা? আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, তত জায়গার জন্য আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কিছু সম্মান আছে আল্লাহ নবীকে দিয়েছেন আর অন্য কাউকে দেন নাই। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনাকে এত উম্মত দিলাম যা অন্য কোন নবীকে এত উম্মত দেই নাই। নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনারে মেরাজ করাইছি, অন্য কোন নবীকে আমি আল্লাহ মেরাজ করাই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো, ও নবী আমার একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো হাউজে কাউসার। এটা এমন একটা কুয়া, কিয়ামতের কঠিন ময়দানে মাথার কাছে যখন সূর্য চলে আসবে, মানুষ কোনো যখন পিপাসার্ত হইতে হইতে কলিজা শুকায় যাবে, এমন সময় যদি হাউজে কাউসারের এক পিয়ালা, এক গ্লাস পানি যদি পান করতে পারে, 500 বছরের পিপাসা সাথে সাথে দূর হয়ে যাবে। ও নবী ওই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনি বন্ধুরে বানায়া দিলাম। চিন্তা করেন কত মর্যাদা নবীর। আল্লাহ নবী বলেন আল্লাহ প্রবীণ আমাকে 5টা আলাদা মর্যাদা দিয়েছেন যা আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা মর্যাদা হলো আহাদুল কলবি নুসিরতু বিররাহমি মাসিরাতা শারিন। আল্লাহ নবী বলেন আমার কোন দুশমন যদি 1 মাসের দূরত্ব থাকে, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাকে বিজয়ী করার জন্য 1 মাস দূরে আমার দুশমন থাকলেও তার ভিতরে আমার ভয় আল্লাহ ঢুকায়া দেন। সুবহানাল্লাহ।
ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। রাসূল বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য तमाम পৃথিবীটাকে পবিত্র বানিয়ে দিয়েছেন। মুসলমান যেখানেই চাই সেখানেই নামাজ আদায় করতে পারে। খেতেও যদি আজান হইয়া জায়গা ভাবত দিয়া তখন কোন সময় মসজিদের মধ্যে, কিন্তু খেতেও যদি সে ওযু কইরা গামছাটা বিদায় নামাজ পড়ে, খালি জায়গায় যদি নামাজ পড়ে কোনো নাপাকি না থাকে, এমন জায়গায় নামাজ পড়লে আল্লাহ একমাত্র নবীর জন্য, নবীর উম্মতের জন্য জমিনে পবিত্র বানায় দিচ্ছেন। উম্মত যেখানে যায় সেখানে নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, রাসূলের জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমতের মাল কি? যুদ্ধে হালায়া দেওয়া মালগুলো হলো গনিমতের মাল। কাফেররা মুসলমানের সাথে পরাজিত হয়েছে, যুদ্ধে হালায়া দেওয়া মালগুলো এগুলো হালাল না হারাম ছিল, কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই মালগুলো আমার জন্য হালাল করে দিয়েছেন, অন্য নবীর জন্য হালাল করেন নাই, একমাত্র আমার জন্য হালাল করেছেন। আল্লাহ বলেন নবীজি আপনি বিজয় লাভ করার কথা না, বিজয় দিয়েছেন কে? বলে বিজয় দিয়েছেন আল্লাহ। তাহলে মালের মালিকও আমি আল্লাহ। ওগো নবীজি মালের মালিক আমি আল্লাহ হইয়া আপনি নবীরে আমি আল্লাহ মালিক বানায়া দিলাম। 3 নম্বর মর্যাদা হলো রাসূলকে গনিমতের মালিক বানাইছেন কে? গনিমতের মালের মালিক আল্লাহ তাআলা নবীজিকে বানায় দিয়েছেন। 4 নম্বর হলো ওয়া কানান নাবিয়্যু বা'সু ইলা কওমিহি খাসসা। আল্লাহর নবী বলেন যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী হলেন কোন গোত্রের জন্য নবী, কোন বংশের জন্য নবী, কোন এলাকার জন্য নবী, কিন্তু আল্লাহর নবী বলেন আমি কোন এলাকার নবী নয়, কোন বংশের নবী নয়, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সবার জন্য কুল কায়নাতের জন্য আমাকে নবী বানাইছে। শুধু আমাদের নবী, শুধু আমাদের নবী না, শুধু উম্মতের নবী না, আমাদের নবী এমন নবী যিনি নবীগণেরও নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সর্দার হলেন আমাদের নবী, সকল নবীগণেরও নবী আমাদের নবী। আর অন্য নবীরা ছিলেন কোন এলাকার জন্য নবী, কোন বংশের জন্য নবী, আর আমাদের নবী হলেন সব কিছুর জন্য নবী। এই জন্য নবী থেকে গাছও চিনে, মাছও চিনে, পশুও চিনে, আসমানও চিনে, জমিনও চিনে, ফেরেশতাও চিনে, জিন্নাতও চিনে, মানুষও চিনে। যখন দেখি না কেন বলে আমার নবী হলেন সব কিছুর জন্য নবী। এই মর্যাদা একমাত্র আমার নবীর মর্যাদা। 5 নম্বর হলো নবীজি বলেন উতিতুস শাফাআ, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের মালিক বানাইছেন। ইয়া আল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ। অন্য নবীগণ কিয়ামতের মাঠে কোনো কথা বলতে পারবেন না, সবাই চুপ হয়ে বসে থাকবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে লাইনে দাঁড়ায় যাও, ও জিবরাইল মিকাইল লাইনে দাঁড়ায় যাও, ইসরাফিল লাইনে দাঁড়ায় যাও, ও নবীগণের কাফেলা লাইনে দাঁড়ায় যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবাই লাইনে দাঁড়ানোর জন্য, সবাই লাইনে দাঁড়ায় যাবেন। আল্লাহ হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি আজকের দিনের রাজত্বের মালিককে। দুনিয়াতে মেম্বারি সালমিনি মন্ত্রীগিরি পাইয়া, দুনিয়ার নেতাগিরি পাইয়া মানুষের উপরে যেমনে মন চায় এমনে জুলুম করেছো, এবার বলো আজকে দুনিয়ার রাজত্বের মালিককে, এই হাসরের ময়দানের রাজত্বের মালিককে। আল্লাহর হুঙ্কার শুনে
সমস্ত নবীগণ বলবেন নফসি নফসি, এমনকি জিবরাইলের মতো ফেরেশতা আল্লাহর আরশের ভাইয়ের মধ্যে ধরে কইব আল্লাহ ঠাডাটা আমার উপরে ভালাইও না। সকল ফেরেশতা পর্যন্ত নফসি নফসি বলবে, সকল পীর মাশায়েখ সবাই ওই দিন বলবে নফসি নফসি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন নফসি নফসিও বলবে না, উম্মতি উম্মতি বলবে না। আল্লাহর নবী আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে মহান আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। নবীজি বলবেন আল্লাহ আপনি বলছেন কি? আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা, আমার অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ আমি কথা কইতাম না কিন্তু প্রশংসা করব। আর হুজুর না সুবহানাল্লাহ বলুন তো দেখি, নামাজের মধ্যে কথা কোয়া যায়নি? আর হুজুর না ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, পিছনে দেখিয়া দুইজন মুসল্লি কথা কইতেছে, ইমামে মাথা করে কয় তোমরা কথা বললে কে? কোন তো দেখি ইমামের নামাজ আছে, মুসল্লির আসেনি। নামাজের মধ্যে কথা বলা যায় না কিন্তু প্রশংসা করা যায়নি। আর ওদের না প্রশংসা করা যায়নি, প্রশংসা করবেন কার? নামাজ ভাঙিয়ে দেবে গিয়া, নামাজ ভাঙিয়ে দেবে গিয়া। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশংসা করলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা করলেন কার? আর যখন না প্রশংসা করছেন কার? নামাজ কি ভাঙিয়ে গেছে গা? তাহলে নামাজের মধ্যে কথা বলা যায় না কিন্তু প্রশংসা করা যায়। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশের নিচে সিজদায় দিয়ে বলেন প্রভু গো তুমি বলেছো লা ইয়াতাকাল্লামুনা, কথা বলা যাবে না, প্রশংসা করতে তো নিষেধ করো নাই। আপনার আমার নবী সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আওতার হামুর রাহিমিন, আওতাদুল জালালি ওয়াল ইকরাম, আওতা রাব্বুল আলামিন, আওতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আওতা হাইয়্যু ইয়া কাইয়্যুম, আওতা রাব্বুল আরশিল আযীম। আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। এমনি আল্লাহ ডেকে ডেকে বলবেন নবী আমার আমি আল্লাহ রাগ করেছিলাম, কাহারিয়তের মেজাজ দেখে দিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ বলেছি কেউ কথা বলবে না হাসরের ময়দানে, একমাত্র আমি আল্লাহর অনুমতি নিয়ে কথা বলতে পারবে। ও নবী কারো কথা বলার কোনো সাহস নাই গো, কিন্তু আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা আল্লাহ হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আনসারী সাহেবের আগমন, আনসারী সাহেবের আগমন। ওই কিয়ামতের কঠিন ময়দানে নবীদের সম্মান আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে নক করবেন, ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে গো? বিলে আমি আদম নবী। কেন আইছেন? বিলে জান্নাতের ভিতরে ঢুকবো। বিলে না এখনো সময় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু ভিতরে ঢোকার অনুমতি নাই। তখন নবীগণ ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে দাঁড়া রইলাম এতক্ষণ, দরজা কেন খুলো না? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ও নবীগণের কাফেলা,
আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, এত পয়গম্বরের নাম শুনি, মুহাম্মদ নাম কেন শুনি না? ওই নবী কি এখনো আসেন নাই? বলে না, উনি এখনো আসেন নাই। উনি কোথায় আছেন? বলে উনি এখন হাশরের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। তার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের ভিতরে একটা কদমের দিকেও আগাবেন না। আর উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে আসে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের দিকে একটা কদমও বাড়াবেন না। উম্মত থাকা অবস্থায় উনি জান্নাতের দিকে আসবেন না। তাহলে আমরা কি করতাম? বলে আপনারা দাঁড়ায় থাকেন, কারণ জান্নাতের চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কিয়ামতের দিন উতিতুস শাফাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, আমার নবীর সম্মান অনেক বেশি। যেরকম ঠিক কিনা? সম্মানের জন্য যদি কারো অনুসরণ করতে হয়, নবীর চাইতে সম্মানী আর কেউ নাই দুনিয়ার। সবার পিছন ছাইরা দিয়ে নবীর অনুসরণ করা দরকার। যেরকম ঠিক কিনা? 2 নম্বরে লেখা, একজন আরেকজনের অনুসরণ করে কে লেখা? বলে সুন্দরের লেখা। কোন তো দেখি নবীর মতো সুন্দর কেউ আসে? না, বলে নবী কেমন সুন্দর? এক সাহাবী রাসূলের চেহারার দিকে ছায়া আওয়াজ দিছে। কি আওয়াজ? কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে।